শিলচর মেডিকেল হাসপাতালের রোগীর টাকা চুরি পাকড়াও করলেই চোরকে ছেড়ে দেন হোমগার্ড ইনচার্জ। উঠছে নানা প্রশ্ন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্নের মুখে। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র অনুযায়ী সোমবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধ রোগী চিকিৎসা করাতে এসে খোয়ালেন টাকা। বৃদ্ধের পকেট থেকে টাকা হাতিয়ে নেয় এক চোর। এই ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে পড়লে তখন হাসপাতাল কর্তৃপক্ষ শিলচর রংপুর করাতি গ্রামের পরিমল চৌধুরী নামের এক চোরকে হাতে নাতে ধরে হোমগার্ড ইনচার্জ উত্তম রায়ের হাতে তুলে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে দায়িত্বপ্রাপ্ত হোমগার্ড ইনচার্জ চোরকে পুলিশে না দিয়ে ছেড়ে দেন। এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এই ঘটনার প্রেক্ষিতে হোমগার্ডের ভূমিকা নিয়ে তদন্তের দাবি করেছে স্থানীয় মানুষ। এদিকে হোমগার্ড কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তারা জানান, তাদের অসাবধানতার কারণে এই ঘটনাটি ঘটেছে। তারা লোকটি মাদকাসক্ত ভেবে চোরকে ছেড়ে দিয়েছেন। পরে যখন তারা জানতে পারেন লোকটি আসলেই চোর, তখন হোমগার্ড ইনচার্জ উত্তম রায়ের সঙ্গেই চোরকে আটক করতে তদন্তে নেমেছেন। শিলচর মেডিকেল কলেজে চুরির মতো স্পর্শকাতর ঘটনায় প্রশাসনের উদাসীনতা যদি চলতেই থাকে, তাহলে সাধারণ রোগী ও তাদের পরিবারের নিরাপত্তা কোথায়? বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নাম কো পরিমল চৌধুরী কিটা চুরি করছো? ওই জুড়ে কও টাকা চুরি করছো। টাকা চুরি আর কিটা করছো? মোবাইল খালি টাকা চুরি করছো? বাড়ি কই? রংপুর করাতে গেলাম। হ্যাঁ, রংপুর করাতে গেলাম। কতদিন দিয়ে করে চুরি? কতদিন দিয়ে করে চুরি? আমি আজকে হলে আজকে হইছো? আগে একবার আমি দর্শন না আরেকবার ধরেছি। আমার বেটি মোবাইল থেকে খাদাইছে। কতদিন দিয়ে করছো চুরি? বেটি মোবাইল লিয়া গেছে কি বেটা বেটি আও তো এখান থেকে। কতদিন দিয়ে করছো চুরি? আজকে দুই দিন হলো। দুইবার আইছো? আজকে সকালে মেডিকেলের যে স্যুটটা ধরা হয়েছিল, ঠিক আছে, এই স্যুটটা আনার পরে আমরা ইনচার্জে তাই এডিক ভাবিয়া ও স্যুটটারে ছাড়ি দিছ। এরপরে এটা পরে তদন্ত করিয়া জানা গেল যে এটা একটা চুর। হ্যাঁ, তা আমরা আজকের ভিতরে ওই আসামিটা আবার ধরার লাগে আমরা ইনচার্জ তদন্ত করার গেছেন তাই নিয়ে আই যাবা উত্তম রায়।